আজকে ক্লাস যে 8 আছে, ক্লাস 8 এর যে লেখচিত্র হয় পরীক্ষায় আসে, ক্লাস 8 এর লেখচিত্র, ক্লাস 8 এর লেখচিত্র হয়। তো ক্লাস 8 এর লেখচিত্রটাতে আমরা কি কি শিখবো? আপাতত আমাদেরকে বেসিক নলেজটা গ্যাদার করতে হবে। বেসিক নলেজটা গ্যাদার করতে হবে যে লেখচিত্র অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, কীভাবে লেখচিত্র আমাদের অঙ্কন করতে হয়, পুরো সিস্টেমটা আমাদের জানতে হবে। তো লেখচিত্রের ক্ষেত্রে আমরা যে জিনিসটা শিখবো ক্লাস 8-এ সেটা কিন্তু 2D লেখচিত্র, অর্থাৎ এখন 3D ব্যাপারটা নেই, 2D ব্যাপারটা আছে। 2D ক্ষেত্রে XY ধরে করা হবে, যদি 3D হতো তাহলে XYZ ধরে করতাম, ত্রিমাত্রিক হতো সেটা। তো আপাতত আমরা 2Dটা করবো। আমাদের তো একটা মানে অনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব রেখা অঙ্কন করতে হয়। যেটা অনুভূমিক রেখা হয় সেটাকে X অক্ষ বলা হয়, এটা হচ্ছে X ও X ড্যাশ, আর এটাকে বলা হচ্ছে Y ও Y ড্যাশ। এটা হচ্ছে লেখচিত্র। লেখচিত্র এটা হচ্ছে 4টে ফাঁকা ঘর পাবো আমরা। এই ঘরটার নাম হচ্ছে প্রথম পাদ। প্রথম পাদ, প্রথম পাদ, এইটাকে বলা হয় দ্বিতীয় পাদ, এইটাকে বলা হয় তৃতীয় পাদ, এইটাকে বলা হয় চতুর্থ পাদ। চতুর্থ পাদ। তো এখানেতে আমরা যেহেতু x আর y ধরে করেছি, তাহলে আমাদের লেখচিত্রের ক্ষেত্রে একটা কথা পাবো যেটাকে বলা হয় স্থানাঙ্ক। মনে রাখতে হবে, আমাদের একটা নাম পাবো যেটাকে বলা হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক ব্যাপারটা কি যদি সহজে তোমাদের জানতে হয় তাহলে বলতে একটা বিন্দুর অবস্থান, ধরো সাপোজ একটা বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু। এই বিন্দুটা এই লেখচিত্রটি কোথায় অবস্থান করবে সেই অবস্থানটাকে আমরা স্থানাঙ্ক দ্বারা নির্দেশিত করি। এখন এই বিন্দুর অবস্থানটাকে যেহেতু আমরা x আর y দ্বারা প্রকাশ করেছি, তাহলে এই বিন্দুর y অবস্থানটাকে আমাকে x আর y অক্ষ দ্বারা প্রকাশ করতে হবে। মানে এই স্থানাঙ্কের দুটো মান থাকবে, একটা x মান একটা y মান, সেই অনুযায়ী আমাকে বিন্দুটাকে ইনপুট করতে হবে। তো এইটা জানার আগে এই পার্টটাকে আমাকে জেনে নিতে হবে যে কোথায় কি হয়। দেখো, যদি আমি x অক্ষ বরাবর ধরি, দেরি হয়ে গেল আজকে, ঠিক আছে, যদি x অক্ষ বরাবর ধরি তাহলে এই পার্টটা এইটা হচ্ছে আমার এই হাতের দিকটা ডান দিক, আর এই পাশটা হচ্ছে বাম দিক। x অক্ষে এটা হচ্ছে বাম দিক, এটা ডান দিক, এটা বাম দিক। আর y অক্ষ বরাবর ধরলে এটা হচ্ছে y এর উপর দিক, আর এই পার্টটা হচ্ছে y এর নিচ দিক। এই পার্টটা হচ্ছে y এর নিচ দিক। তো এই অনুযায়ী মনে রাখতে হবে যে x অক্ষে যেটা ডান দিক হয় সেটা সর্বদা প্লাস হয়, আর x অক্ষে যেটা বাম দিক হয় সেটা সর্বদা মাইনাস হয়। আর y অক্ষ বরাবর যেটা y এর উপর দিক হচ্ছে, মানে এই পার্টটা উপর দিক আর এটা নিচ দিক, উপর দিকটা সর্বদা প্লাস হয় আর নিচ দিকটা সর্বদা মাইনাস হয়। তাহলে এখানে যদি xy বিন্দুর অবস্থান হয় তাহলে এখানে x এর মানটা কত হবে? x এর মানটা ডান দিকের জন্য প্লাস হবে আর y এর মানটা উপরের জন্য প্লাস। তাহলে এখানেতে x এর মান প্লাস y এর মানও প্লাস। কেমন? ধরো a বিন্দুটার মান আমি বললাম 4 3, মানে x এর মান +4 আর y এর মান +3। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? x অক্ষ বরাবর কখন যেতে হচ্ছে? 4 ঘর যেতে হবে। মানে এইখানে দেখো অনেক এরকম ছোট ছোট ঘর কাটা আছে, এরকম করে অনেক ঘর কাটা আছে, ছেদ করেছে। তাহলে প্রত্যেকটা ঘর হচ্ছে 1 ঘর করে, তাহলে 4 ঘর যেতে বলেছে। এটাকে শূন্য ঘর বলা হয়, এটাকে 0 0 বলা হয়, এটাকে মূল বিন্দু বলা হয়। মনে রাখতে হবে এই বিন্দুটার নাম হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু, এটাকে 0 0 বিন্দু বলা হয়। এরপর থেকে আমরা সব কিছু শুরু করব। তাহলে x এর মান যদি 4 হয় তাহলে এখান থেকে 4 ঘর 1 2 3 4 এখানকে আসলাম। এরপরে বলছে কি y এর দিকে 3 ঘর যেতে। তাহলে y কোন দিকে আছে? উপর দিকে। মানে এখান থেকে যে রেখাটা টানা আছে উপর দিকে সেদিকে আবার 1 2 3 4 মানে 3 ঘর যেতে বলছে, মানে এখানটাকে আমাকে আসতে হবে। যে আমাকে নাম দিতে হবে 4 3 বিন্দু। এভাবে কিন্তু আমাকে স্থানাঙ্ক নির্ণয় করতে হয়। তোমরা দেখবে আমরা মানে একটা বড় ঘরের মধ্যে অনেক এরকম ছোট ছোট ঘর আঁকা আছে, সেই অনুযায়ী কিন্তু বিন্দুগুলোর নামকরণ করতে। তাহলে এটা প্রথম ঘর, প্রথম ঘরের ক্ষেত্রে প্লাস প্লাস ঘর বলা হচ্ছে। দ্বিতীয় ঘরের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে x এর বাম দিক, তার মানে এটা মাইনাস হবে, x এর মানটা মাইনাস, আর y এর যেটা উপর দিক তাহলে y এর মানটা হবে প্লাস। তাহলে দ্বিতীয় পদটা কি হয়? মাইনাস প্লাস। তৃতীয় পদটার ক্ষেত্রে দেখো এটা x এর বাম দিকের জন্য মাইনাস হচ্ছে আর y এর নিচের দিকের জন্য মাইনাস হচ্ছে। তাহলে তৃতীয় পদটা মাইনাস মাইনাস। দেখো প্রথমের সাথে তৃতীয় একটা বিপরীত সংযোগ রয়েছে। কেমন? প্রথম পদ প্লাস প্লাস, তৃতীয় পদ মাইনাস মাইনাস।
আর চতুর্থ পাদটা কি হয়? চতুর্থ পাদটা যেহেতু x এর মানটা ডান দিকে পড়ে যাচ্ছে, তাহলে এটা হবে x এর মানটা প্লাস আর y এর মানটা নিচের দিকে হয় ছিল মাইনাস, তাহলে প্লাস মাইনাস। দেখো এটার সাথে এটার আবার একটা বিপরীত সম্পর্ক, এটা মাইনাস প্লাস ছিল, এটা প্লাস মাইনাস ছিল। মুখস্থ রাখার জন্য একটা সহজ টেকনিক, 1 এর সাথে 3 এর বিপরীত সম্পর্ক, 2 এর সাথে 4 এর বিপরীত সম্পর্ক, এটা ভালো করে মনে রাখতে। এখন বলবে স্যার এই প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাসটা আমাদের কি কাজে লাগবে? এটার অনেকগুলো কাজ আছে, এইটা না জানলে আমরা কোন বিন্দুটাকে কোন পাদে বসাবো, অ্যাকচুয়ালি অঙ্কটা ঠিক করছি কিনা এই জিনিসটা আমরা জানতে পারবো না। এই কি পড়া যাচ্ছে তো? হ্যাঁ, বাংলা কি আছে লিখে দেখা। তো সাপোজ ধরো এমন একটা অঙ্ক দিয়েছে যে বি বিন্দুর অবস্থানটা বলেছে -4 + 3। এখন -4 + 3 বলেছে, তাহলে x অক্ষটা যদি এখানে হয় তাহলে x এর মানটা কত দিয়ে আছে? প্রথমে একটা x দ্বিতীয়টা y, তাহলে x এর মানটা মাইনাস দিয়ে আছে, মানে এখান থেকে আমাকে মাইনাস, মানে x এর এই পাশটা মাইনাস হয়, তাহলে এই দিক থেকে মাইনাস 1 2 3 4, এই যে -4 এখানটায়। এবারে +3 মানে y এর মানটা প্লাস, মানে উপর দিকে যাবে, মানে এইখানে যে রেখাটা আছে সেখানে 1 2 3 ধরতে, মানে এরকম একটা জায়গায় মানটা হবে। এবারে আমি বোর্ডে এঁকেছি, কিন্তু বাস্তবেতে এরকম অনেক ছোট ছোট ঘর আছে বড় ঘরের মধ্যে, তখন প্রত্যেকটা ঘর সমান 1 একক ধরতে পারো, অঙ্ক অনুযায়ী বিভিন্ন একক পাবে। তো এই জিনিসটাকে খুব ভালো করে বুঝতে হবে, কোন ঘরটা প্লাস প্লাস, কোন ঘরটা প্লাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস মাইনাস। যদি ঠিকঠাকভাবে বুঝতে পারো এবং স্থানাঙ্কের মানটা দেখে যদি বুঝতে পারো যে এটা এই পাদে হবে, তাহলে মনে করবে যে তুমি পরীক্ষাটাতে অঙ্কটা ঠিকঠাকভাবে করে আসতে পারবে। তো এই নলেজটাকে, বেসিক নলেজটাকে কিন্তু ভালো করে গ্যাদার করবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা 2D সিস্টেম, যার মধ্যে আমি আরেকবার রিভাইজ করে বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা 2D সিস্টেম হয় কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য। এটা x ও x ড্যাশ y ও y ড্যাশ, অনুভূমিক যেটা হয় সেটা x ও x ড্যাশ, আর উল্লম্ব যেটা হয় সেটা y ও y ড্যাশ হয়। এটাকে তার মূল বিন্দু বলা হয়। আর কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে x এরও মান দরকার জানা এবং y এরও মান, দুটোরই মান আমার দিকে জানতে হবে। তো চলো এবারে কিছু অঙ্ক আমি তোমাদের দেখাই, তোমাদের যে অ্যাক্টিভিটিতে অঙ্কগুলো আছে আমি অঙ্কগুলো করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের যে কোষে দেখে 18 রয়েছে, 18 কোষে দেখি সমস্ত অঙ্ক করার দরকার নেই। তোমরা 2 এর দাগের ওই যে 2 এর দাগ 3 এর দাগে কিছু স্থানাঙ্ক দেওয়া আছে, ওই স্থানাঙ্কগুলো ফার্স্ট প্র্যাকটিস করে নেবে। ছক কাগজে স্থানাঙ্কগুলো তুমি ঠিকঠাক বসাতে পারছো কিনা এইগুলো প্র্যাকটিস করলে তুমি একটা ধারণা পেয়ে যাবে যে স্থানাঙ্ক কিভাবে বসায়। এরপরে যে অঙ্কগুলো পরীক্ষায় পড়ে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 6 এর দাগ থেকে 10 এর দাগ খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে 6 থেকে 10 এর মধ্যেই অঙ্কগুলো আসে, এর বাইরে কোনো অঙ্ক আসে না। তো 6 এর দাগ থেকে 10 এর দাগের অঙ্কগুলো তোমরা করবে কেমন, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন সবার মধ্যে থেকে যায়। স্যার আমি করবো কেমন করে? 6 এর দাগে যে অঙ্কটা আছে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে হবে একটা ছক দেওয়া আছে, ওই ছকটা অনুযায়ী তোমাদেরকে অঙ্কটি করতে হবে। কিভাবে তোমরা 6 এর দাগের অঙ্কগুলো করবে? দেখো ওখানে একটা ছক দেওয়া আছে, সেখানেতে দুটো জিনিস দেওয়া আছে 6 এর দাগের অঙ্কটা। এই প্রথম অঙ্কটা তুলে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কি দেওয়া আছে। এরকম একটা দেওয়া আছে, এখানে পেন্সিলের সংখ্যা লেখা আছে, পেন্সিল সংখ্যা, আর এখানে আছে পেন্সিলের মনে হচ্ছে দাম লেখা আছে, দাম। আর এখানেতে মানগুলো দেওয়া আছে কি 3 6 5 10, আর আছে 7 14, আরেকটা রয়েছে যেটার নাম হচ্ছে 8 16। এই যে চারটে স্থানাঙ্ক দেওয়া আছে, তুমি ভাববে কি করে যে কোনটা কিভাবে স্থানাঙ্ক হবে? সবসময় উপরটাকে x ধরে নেবে, পেন্সিলের সংখ্যা x আর হচ্ছে এর মানটা হচ্ছে y, পেন্সিলের দামটা যদি xy হয় তাহলে xy এর স্থানাঙ্ক কি কি হতে পারে? এখানে 3 6 হবে, অবশ্যই প্লাস প্লাস। এটা তোমরা যদি ফার্স্ট টাইম শিখছো তাই প্রত্যেকটা নাম দেবে, হ্যাঁ এটা লেখার আগে লিখে দেবে। তাহলে স্থানাঙ্ক হচ্ছে a স্থানাঙ্ক যেটা হচ্ছে 3 6, তারপর হচ্ছে b স্থানাঙ্ক যেটা হচ্ছে 5 10, তারপর হচ্ছে দেখো c স্থানাঙ্ক যার হচ্ছে 7 14। উপরটা সবসময় প্লাস, এটা মাথায় রাখবে, সরি উপরটা সবসময় x, আর তারপরটা হচ্ছে d স্থানাঙ্ক যেটা হচ্ছে 8 16। এই হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্যাল মানে
সিস্টেমটাকে সাজাতে হবে। আগে স্থানাঙ্কগুলোকে তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। এরপর দেখো সবগুলোই তোমার কিন্তু প্লাস প্লাস আছে, মানে এটা কি হবে আমাদের প্রথম পাদে অঙ্কটা হবে। তোমরা চাইলে পুরোটাই প্লাস দিয়ে অঙ্কটা করতে পারো অথবা শুধু প্রথম পাদটাকে আঁকতে পারো। তাহলে এটা হয়ে যাবে মূল বিন্দু। আমরা একটু বাড়িয়ে রাখবো দিকটাতে, অবশ্যই তোমরা একটু বাড়িয়ে রাখতে পারো, ভালো লাগবে দেখতে। আর এটা হচ্ছে x, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে y, এটা হচ্ছে y ড্যাশ। এবার দেখো প্রথমে যে স্থানাঙ্কটা 3 6, এখানে দেখো অনেক ছোট ছোট ঘর আছে। এবারে তোমাদের একটা ব্যাপার আছে অঙ্কটার ক্ষেত্রে, দেখবে প্রত্যেকটা এরকম মোটা বক্সের মধ্যে এরকম ছোট ছোট টোটাল 10টা বক্স করা আছে। এখন তোমাকে এমন করে এটাকে ধরতে হবে, এইটা কিন্তু তোমাদের টিচারের কাছ থেকে শিখতে হবে। এই যে বক্সটা ঠিক কটা বক্সকে মিলে তোমরা একটা ঘর তৈরি করবে, এটা যে টিচারের কাছে তোমরা ম্যাথ করো সেই টিচারের কাছ থেকে ভালো করে এই ধারণাটা নিয়ে নেবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। যদি এই ধারণাটা না নিতে পারো তাহলে এইগুলোকে সাজানোটা তোমাদের ভুল হয়ে যাবে। অবশ্যই আমরা যখন চারকোনা বক্স করি চেষ্টা করি যে এই দিকেতে এরকম বক্সগুলো যেন একটা স্কোয়ার তৈরি করে, অবশ্যই যেন সব দিকেতে এরকম বর্গক্ষেত্রাকার থাকে। যদি বর্গক্ষেত্রাকার থাকে তবে কিন্তু অঙ্কটি পারফেক্টলি হয়। সো চেষ্টা করবে যেন চারটে ঘর বর্গক্ষেত্রাকারে হয়, মানে এখানে তো যতগুলো থাকবে এখানে ততগুলো, এখানে ততগুলো, এখানে ততগুলো, ছোট ছোট বক্সগুলো সেই অনুযায়ী তোমরা সাজানোর চেষ্টা করবে, ঠিক আছে? তো আমাদের এখানে কাজটা হবে কি, আমরা এই যেখানে ছোট ছোট অনেক ঘর থাকে না এরকম করে, সেই ঘরগুলোর প্রত্যেকটা ঘরের মান ধরে নিতে হবে যে প্রতিটা ঘর আমরা কত ধরে হিসাবটা করছি। ধরো সাপোজ এই অঙ্কটার ক্ষেত্রে এরকম ছোট ছোট ঘরগুলোকে আমরা এক ঘর সমান 1 একক ধরছি, মানে প্রত্যেকটা ঘর এখান থেকে আমরা 1 একক ধরছি। তাহলে সে অনুযায়ী এটা 3 6 আছে, মানে এখানে প্রথমে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তারপর এদিকে 6 ঘর, y অক্ষ বরাবর 6 ঘর যেতে হবে। 1 2 3 4 5 6 এরকম একটা জায়গাতে বিন্দু দিতে হবে, যে তার নাম দেবো a, ব্র্যাকেটের মধ্যে দেবো 3 6, এরকম করে 5 এর ধরুন 5, তারপরে 10 এরকম একটা দিকে আসবে। তারপর দেখো এটাকে তাহলে b দেবো, যে ব্র্যাকেটের স্থানাঙ্ক লিখবো। তারপরে c এরটা ক্ষেত্রে 7 14 মানে ধরো এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায় আসবে। তারপর এটা হচ্ছে d এরটা হচ্ছে ধরো 8, তারপরে 16 এরকম একটা জায়গায় আসবে। এইটাকে পরপর আঁকার পরে a b c আর d একটা রেখা দ্বারা এটাকে যুক্ত করতে হবে। দেখবে একটা রেখার উপর দিয়ে কিন্তু তিনটে মানে চারটে বিন্দু চলে গেছে। এই মানটা এই রেখাটার নাম তোমরা AB দেবে। এটাতে তোমাদের অঙ্কটা শেষ। এবারে যেহেতু লেখচিত্র 4 নম্বর থাকবে, শুধু চিত্রটা আঁকলে হবে না, তুমি যেখানে ধরেছো 1 সমান 1 একক, এই অনুযায়ী একটা কথা তোমাদেরকে লিখতে হবে। তোমরা ওই কথাটা কোন জায়গা থেকে লিখবে সেটা বলেছি, ওই একটাই মুখস্থ করবে, সব ক্ষেত্রে শুধু একটু চেঞ্জেস বদলেই হবে। তোমাদের যারা সরকারি স্কুলে পড়ছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যারা পড়ছো সরকারি বোর্ডের আওতায়, তারা অবশ্যই তোমাদের 179 পেজটা তোমরা দেখবে। 179 পেজে দেখো এখানটায় কিছু কথা লেখা আছে। এই 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর 4 নম্বর পয়েন্ট, এই যে পয়েন্টগুলো লেখা আছে 1 2 3 4 পেলাম পর্যন্ত, এইটাই লিখতে হবে। এই ছক কাগজে এইটা আসুন এক একটা সেম লিখবে। দুয়েরটার ক্ষেত্রে যেখানে দেখো x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, y অক্ষ বরাবর সময় নিলাম, এই অতিক্রান্ত দূরত্ব আর সময়টা সব ক্ষেত্রে চেঞ্জ হবে। এখানে তো অতিক্রান্ত দূরত্বের জায়গায় কি হবে পেন্সিল সংখ্যা, আর এখানটা সময়ের জায়গায় হবে কি পেন্সিলের দাম, তো ওই জায়গাটা চেঞ্জেবল আছে। এরপরে তুমি এই যে দেখো বক্সের মধ্যে যে কথাটা লেখা আছে ওখানেতে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 কিমি করে x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 ঘন্টা করে ধরলাম। এখানে তো আমি x অক্ষ বরাবর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করছি, একটি করে পেন্সিল, আর y অক্ষ বরাবর প্রতিটি বাহুর সংখ্যা কত করে ধরছি, একটি করে 1 টাকা করে। এখানে যেহেতু দাম তাহলে এটা টাকা, এটা টি, তাহলে এই দিকটা x অক্ষ বরাবর পেন্সিলের সংখ্যা ধরেছি 1টা করে, 1 ঘর সমান 1টা পেন্সিল, আর y অক্ষ বরাবর 1 ঘর সমান 1 টাকা। সেই অনুযায়ী আমি অঙ্কটা ক্যালকুলেশন করেছি। এবার তারপর 3 এর দাগে যেটা আছে 3 এর পয়েন্টটাতে তোমরা সবসময় ওখানে যে এই যে আমি যে এটা লিখে দিয়েছি স্থানাঙ্কটা, 3 এর পয়েন্টে তো স্থানাঙ্কগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে, মান চেঞ্জ হয়ে যাবে। আর এই যে 4 এর পয়েন্টে যে সিডি লেখা আছে, 4 এর পয়েন্টে সিডির জায়গায় তুমি যেটা নাম দিবে, আমি এবি দিয়েছি, বইয়ের সিডি দেওয়া আছে, তুমি এক্স ওয়াই দিতে পারো, এটসেট্রা এটসেট্রা অ্যাজ ইউ লাইক। এই হচ্ছে মেইন টপিক। অবশ্যই ছবিটা আঁকার পরে তোমাকে কিন্তু ওই কথাটি লিখতে হবে, নাহলে পরীক্ষায় নাম্বার পাবে না। এবারে কথাটি তুমি ছক কাগজে লিখতে পারবে না এবং ছক কাগজের পেছনেও লেখা যাবে না। যেখানে অঙ্ক করছো ঠিক তার পাশে যে এক্সাম যে খাতায় দিচ্ছ সেই সাদা পাতাটাই লিখবে। অবশ্যই ছক কাগজের পেছন দিকে লেখাটা মানে বোর্ডের তরফ থেকে নিষেধ রয়েছে, তোমরা এটা কখনোই করবে না, এটা করা উচিত না। তোমরা যেখানে ছবিটা আঁকছো তার পাশে যে খাতায় তোমরা এক্সাম দিচ্ছ সাদা পাতা, সেখানে তো লিখবে। আশা করছি তোমার দিকে এই টপিকটা বোঝাতে পারলো। যদি আর বুঝতে পেরেছো, ভালো লেগেছে, বুঝতে পেরেছি।